যেই সন্তান পয়গম্বর হবে, নবী হবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বলে, বলো কি, আমার এটা কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান হবে কেমনে? আল্লাহ তাআলা যদি চান এটা সম্ভব কি সম্ভব নয়? আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভবা। আল্লাহর কুদরত। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয়, তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন ঘটে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দৈহিক গঠনের তত পরিবর্তন ঘটে। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা এমন এক কুদরত দেখিয়ে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কখনো কেউ ওনাকে দেখে বলতে পারতো না মারিয়ামের গর্ভে কোনো সন্তান রয়েছে। এটা কেউ বুঝতে পারে নাই ওনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। এখন সন্তান যদি গর্ভে আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি কয়? ভালো মন্দ খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কমলা খাওয়াবেন, ডিম দুধ সব ভালো ভালো ফলমূল খাওয়াবেন। কেন? বলে এখন মায়ের পেটে মায়ের রক্তের মাধ্যমে বাচ্চার শরীর গঠন হবে। মাকে যত ভালো খাওয়াবেন সে সুস্থ থাকবে, সন্তান ভালো হবে, খাওয়াবেন এই জন্য। এখন মারিয়াম আলাইহিস সালাম তো গর্ভবতী, কিন্তু ওনার কোনো আত্মীয় স্বজন জানে না। ভালো খাবারের ব্যবস্থা কে করবে? ওনার গর্ভে যে সন্তান এটা কেউ জানে না, তবে যিনি জানেন তিনি কে? এই জন্য ভালো খাওয়ানোর জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকে, মারিয়াম আলাইহিস সালামের সামনে হরেক রকমের খাবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই খোঁজ খবর নেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে, তখনই ঢুকে দেখে হরেক রকম ফলমূল। অসময়ের ফল বলে গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। এখন তো কৃষি অনেক প্রযুক্তি কৃষি খাতকে এগিয়ে নিয়ে গেছে। এখন সারা বছর বাজারে আম পাওয়া যায়। তবে যতই পাওয়া যাক, বলেন তো জ্যৈষ্ঠ মাসের মতো স্বাদ লাগে নাকি? বাজারে যদিও পাওয়া যায় প্রযুক্তির কল্যাণে, অথবা এটাকে কোল্ড স্টোরে রাখা হয়, অনেকে ফ্রিজের মধ্যে রেখে অনেক সময় গরমের মধ্যে এসে ওটা দিয়ে জুস বানায় খায়। এটা তো প্রযুক্তির কল্যাণে হলো। ওই সময় তো এমন কোনো ব্যবস্থা ছিল না, যেই ফল যেই সিজনে ওই সিজন ছাড়া কোনো ফল পাওয়া যাইত না। জাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে দেখে একেবারে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামের সামনে ভরপুর, অথচ ওই ফলগুলোর সিজন এখন নয়, বরং সারা বাজার তালাশ করলেও এরকম একটা ফল পাওয়া যাবে না। এইটা দেখে উনি মারিয়ামরে জিজ্ঞাসা করেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এটা তোমার জন্য কোথা থেকে আসলো, কোথা থেকে পাইলা, কে দিল তোমার এই ফল? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন এই ফল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম তো নবী, ওনার ঈমান ওনার বিশ্বাস এত উচ্চ পর্যায়ের, এই কথা বলার পরে উনি আর কোনো প্রশ্ন করেন নাই। কারণ উনি জানেন যে অসময়ে গাছ পাকা তরুতাজা ফল দেওয়া আল্লাহর জন্য শুধু সহজ না, অতি 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 সহজ। ঠিক কিনা বলেন? এজন্য তিনি আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। কিন্তু আমরা হইলে কি করতাম? আগে বলতাম আল্লাহ দিছে তো বুঝলাম, লাঠি একখান হাতে লইয়া তুই কই পাইছিস এটা কহ। আল্লাহ দিছে তো বিশ্বাস করছি, কিন্তু তুমি পাইলা কোথায় আগে এটা বলো। হাজারো জবাব দিদি তার কাঠ গড়ায় আমরা দাঁড় করায় ফেলতাম। উনি আর কিচ্ছু বলেন না। তবে এই দৃশ্য দেখার পরে ওনার দিলে একটা কথা চলে আসছে,
যেই মালিক মারিয়ামকে অসময়ে তরু তাজা গাছ পাকা ফল খাওয়াতে পারে, আমি বৃদ্ধ হলেও আমার সন্তান আমার স্ত্রী বন্ধা হলেও এই বৃদ্ধ আর বন্ধা জুটিকে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। ওই রুমের মধ্যেই তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়ার খবর জানায় দেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم